রায়না 2-এর জলমগ্ন বড় বৈনান আদমপুর পরিদর্শনে মন্ত্রী অরূপ পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ চ্যাটার্জি, বিধায়ক খোকন দাস, জেলার শাসক সহ প্রশাসন ও অন্যান্য আধিকারিকগণ। গত কয়েকদিনের টানা বর্ষণে পূর্ব বর্ধমান জেলার একাধিক এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। এর মধ্যে রায়না 2 নম্বর ব্লকের বড় বৈনানের আদমপুর এলাকায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। মুন্ডেশ্বরী নদীর জলস্তর বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জমা বৃষ্টির জল মিলে ওই এলাকায় বেশ কিছু বাড়িতে জল ঢুকে পড়ে, ফলে প্রায় 50টি পরিবার চরম দুর্ভোগে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে জেলা শাসক, বিডিও, রায়নার বিধায়ক, পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সহ একাধিক প্রশাসনিক আধিকারিক ঘটনাস্থল পরিদর্শনে যান। গতকাল সেই রিপোর্ট মতন আজ সকাল থেকে গোটা গ্রামে ঘুরে দেখেছেন তারা কি পরিস্থিতির মধ্যে রয়েছে। তারপরেও সেই সমস্ত পরিবারের হাতে এক বস্তা করে নানান খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তারা জলমগ্ন এলাকাগুলোর অবস্থা ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। প্রশাসনের পক্ষ থেকে এই পরিবারগুলোকে সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়। পাশাপাশি তাদের হাতে তুলে দেওয়া হয় শুকনো খাবার ও নিত্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রী। প্রশাসনের তরফে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ ও পুনর্বাসনের কাজ অব্যাহত থাকবে। এই ঘটনায় এলাকায় চরম উৎকণ্ঠা এবং দুর্ভোগের আবহ তৈরি হলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে সাময়িক স্বস্তি পেয়েছেন স্থানীয় বাসিন্দারা। ড্রাইভ করবেন আমাদের ভলান্টিয়ার যিনি আছেন আমাদের বিধায়ক তথা জেলার সভাপতি বাবু আছে, আমাদের বিধায়ক খোকন আছে, এই স্থানীয় বিধায়ক শম্পা আছে। আমরা সকলে মিলে এসেছিলাম একটাই মাননীয় দলনেত্রী সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এই মানুষগুলোর পাশে দাঁড়াবার জন্য তিনি কিছু সামগ্রী পাঠিয়েছিলেন, যেটা আমরা সাধারণ মানুষের কাছে তুলে দিলাম। আপনি তো নিজে বললাম, এটাই আমাদের শিক্ষা, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের শিখিয়েছে। যেটা হচ্ছে যে ডিবিসি আজকে এতগুলো মানুষকে গৃহহীন করলো, আমাদের চাষের জমিকে নষ্ট করলো, আমাদের ধান নষ্ট করলো। আমি আপনাদের হলফ করে বলতে পারি, এই মানুষগুলো বিজেপিকেও ঘর ছড়াচ্ছে। আজকে যেমন এরা গৃহহীন হয়েছে, এরা একদিন বিজেপিকে বাংলা ছড়াচ্ছে। এটা আমি আপনাদের নিশ্চিত করে বলতে পারি। ডিবিসি ইচ্ছাকৃতভাবে, পরিকল্পিতভাবে বাংলার সর্বনাশ করছে, বাংলার গ্রাম বাংলার মানুষকে সর্বনাশ করছে, বাংলার মানুষকে গৃহহীন। কি অবস্থায় আছে দেখলেন? কি অবস্থায় আছে দেখলেন? আমাদের সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমাদের ডিএম, এসপি, সমস্ত প্রশাসনিক আধিকারিকরা তারা যেভাবে সম্ভব, যতটা সম্ভব আমরা সেইভাবেই মানুষকে আমরা কমফোর্ট দেওয়ার চেষ্টা করছি। আমি প্রত্যেকের সঙ্গে ইন্ডিভিজুয়ালি কথা বললাম যে কোনো অসুবিধা আছে কিনা, প্রত্যেকে বললেন কোনো অসুবিধা নেই। আমি বললাম খাওয়া দাওয়া, সবাই বললেন খুব ভালো হয়েছে। অনেক জমি জলের তলায়, কি হবে পরবর্তী? অবশ্যই আমাদের সরকারের তো পলিসি রয়েছে, সেগুলো দেখে তো সরকার সময়ের মধ্যে সিদ্ধান্ত নেবে। এখন মানুষগুলো দুর্যোগের মধ্যে আছে, তাদের পাশে দাঁড়ানোটাই হচ্ছে আমাদের প্রধান কাজ, সেই কাজটাই করছি। আমি যে কথা বারবার বলছি, যেভাবে ডিবিসি জল ছেড়ে আমাদের এই অঞ্চলের মানুষের ধন মান সব কিছু নষ্ট করলো, সম্পত্তি সব নষ্ট করলো, একদিন এই মানুষগুলো এই বিজেপিকে বাংলা ছাড়া। ডিবিসির